ওকে, এই লেকচারে আমি অ্যানালিটিক্যাল জিওমেট্রির উপর একটা শর্ট ইন্ট্রোডাকশন দেব, কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো আমাদের এই কোর্স অর্থাৎ ট্রিগোনোমেট্রি কোর্সের পরবর্তী লেকচারসগুলোর জন্য হেল্পফুল হবে। তো একটু আমরা বুঝতে চাই। তো মনে করো একটা মাছি এই স্পেসে উঠছে, সে বিভিন্ন সময় বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে, এই স্পেসের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে বিভিন্ন সময়। ওকে, তো আমরা যদি এখন এই মাছির মোশনকে অ্যানালিসিস করতে চাই, তো আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হলো এই স্পেসের বিভিন্ন পয়েন্টকে, এই স্পেসের সকল পয়েন্টকে ডিফারেন্ট নামে নামকরণ করা। কারণ মাছির এই পয়েন্টে থাকা আর এই পয়েন্টে থাকা টোটালি ডিফারেন্ট বিষয়। তাই এই দুটা বিষয়কে ডিফারেন্সিয়েট করার জন্যই এই দুটা পয়েন্টকে ডিফারেন্ট দুইটা নামে নামকরণ করতে হবে। ওকে, আমাদের বলতে হবে যে মাছি কোথায় আছে, ঠিক আছে, কোথায় আছে এটা আমাদের বলতে হবে, এবং বলার জন্য অবশ্যই প্রথমত নামকরণ করতে হবে। তো এই কাজটা আমরা কিভাবে করব একটু বুঝতে হবে। তো আমরা একটা সিম্পলেস্ট কেস নিতে চাই, একটা ওয়ান ডাইমেনশনাল কেস। ধরে নাও মাছি ওয়ান ডাইমেনশনাল একটা লাইন বেয়ে সে মুভ করছে, সে হয় সামনে যাচ্ছে না পিছে আসছে, ঠিক আছে। তো একটা ওয়ান ডাইমেনশনাল কেস। ওকে, তো ধরো মাছি একটা স্ট্রেট লাইন বে, ইনফাইনাইটলি লার্জ একটা স্ট্রেট লাইন বে সে মুভ করছে, সে বিভিন্ন পয়েন্টে অবস্থান করছে। নামকরণ করার পূর্বে সকল পয়েন্টই একই রকম। ওকে, বাট আমরা একটু ডিফারেন্সিয়েট করতে চাই, এই পয়েন্ট এবং এই পয়েন্ট টোটালি ডিফারেন্ট দুইটা পয়েন্ট, এটা বোঝার জন্য এদের ডিফারেন্ট নামে নামকরণ করতে হবে। এবং এই প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা নামকরণ করার বেস্ট ওয়ে হচ্ছে রিয়েল নাম্বারস। ওকে, আমরা এদেরকে রিয়েল নাম্বারস দ্বারা ডিনোট করতে চাই। ফর এক্সাম্পল, এই পয়েন্টকে বলছি 0, এই পয়েন্টকে বলছি 1, এটাকে বলছি 2, এটাকে 3, এটাকে বলছি 0.5, এটাকে বলছি 0.5/2, এটাকে বলছি পাই। ওকে, and so on, and এইদিকে আমরা নেগেটিভ নাম্বারস গুলো নিয়ে আসবো, -1, -2, এইভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টকে এক একটা রিয়েল নাম্বার দ্বারা নামকরণ করতে পারি, এবং অল পসিবল রিয়েল নাম্বারস দ্বারা নামকরণ করা সম্ভব হবে। ওকে, এই হচ্ছে ইন্টুইশন। এন্ড মাছি যখন এই পয়েন্টে থাকবে, আমরা বলবো যে মাছি 2 নামক পয়েন্টে অবস্থান করছে, 2 নামক পয়েন্টে সে অবস্থান করছে, ঠিক আছে। তো আমরা সফল যে মাছি যদি ওয়ান ডাইমেনশনাল একটা স্ট্রিং এ সে মুভ করে, তাহলে আমরা বলতে পারবো যে মাছি কোথায় আছে। আমরা মাছির অবস্থান দেখে বলতে পারবো যে মাছি কোন পয়েন্টে সে অবস্থান করছে, সে পয়েন্টের নাম কি। তো এখন মাছির ইচ্ছা হলো যে শুধুমাত্র সে এই ওয়ান ডাইমেনশনে সে আবদ্ধ থাকতে চায় না, সে একটু ফ্রিলি মুভ করতে চায়। সে বোর্ডে, এই যে 2 ডাইমেনশনাল বোর্ড, এই বোর্ডে সে মুভ করতে চায়, এবং অ্যাজিউম করে নাও যে এই বোর্ড সকল দিকে ইনফাইনাইটলি লার্জ। ওকে, অর্থাৎ 2 ডাইমেনশনাল একটা স্পেস। এখন এই ইনফাইনাইটলি লার্জ এই 2 ডাইমেনশনাল বোর্ড, এই বোর্ডের প্রত্যেকটা পয়েন্টকে যদি আমরা নামকরণ করতে চাই, তো সেই ক্ষেত্রে আর একটা রিয়েল নাম্বার লাইন দিয়ে কাজ হবে না, এখানে আমাদের নিয়ে আসতে হবে 2টা রিয়েল নাম্বার লাইনস। ওকে, এবং এদেরকে আমরা বলি কোঅর্ডিনেট অ্যাক্সিস। ওকে, কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। এদিকে ইনফাইনাইটলি লার্জ, এইদিকেও ইনফাইনাইটলি লার্জ, এইদিকেও আর এইদিকেও, এবং এই বোর্ডটা অল পসিবল ওয়েতে, সকল দিকে ইনফাইনাইটলি লার্জ। এখন আমরা এই এক্স অ্যাক্সিসে প্রত্যেকটা পয়েন্টকে আমরা রিয়েল নাম্বারস দ্বারা ডিনোট করছি, এবং এই ওয়াই অ্যাক্সিসকেও এর প্রত্যেকটা পয়েন্টকে আমরা অল পসিবল রিয়েল নাম্বারস দ্বারা ডিনোট করছি, এবং এটাকে বলছি আমরা মূল বিন্দু। এখানে আমরা ধরে নিচ্ছি যে এখানে আছে ওয়াই এর 0 এবং এক্স এর 0, ঠিক আছে। এই হচ্ছে মূল বিন্দুর সংজ্ঞা। ওকে, দ্যাটস ইট। এবং আমরা এই প্রত্যেকটা পয়েন্টকে কিভাবে নামকরণ করব দেখো। ধরে নাও একটা আরবিট্রারি একটা পয়েন্ট, এবং যে কোনো পয়েন্টকে আমরা এক্স ওয়াই দ্বারা নামকরণ করব, বাট প্রত্যেকটা পয়েন্টের এই এক্স কমা ওয়াই অর্থাৎ এই অর্ডার পেয়ারটা ইউনিক এবং ডিফারেন্ট হবে, ঠিক আছে, অন্য পয়েন্টসের থেকে ডিফারেন্ট হবে। কারণ আমরা প্রত্যেকটা পয়েন্টের একদম ইউনিক এবং সকল পয়েন্টের থেকে আলাদা নামে নামকরণ করতে চাই। এবং তুমি এটা দেখতে পারো যে সকল পয়েন্টের করেসপন্ডিং
অর্ডার পেয়ারটা ডিফারেন্ট হবে এবং ইউনিক হবে, বাট আমরা বুঝতে চাই যে এই অর্ডার পেয়ার বলতে কি বোঝায়। তো দেখো যে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আমরা এই পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানবো এবং এটা যে রিয়েল নাম্বারকে ছেদ করবে, হ্যাঁ, বা এই ছেদ বিন্দুতে যে রিয়েল নাম্বার অবস্থান করছে সেই রিয়েল নাম্বারটা হলো এই এক্স কোঅর্ডিনেট, এই পয়েন্টের এক্স কোঅর্ডিনেট। এবং আমরা যদি এখান থেকে এই ওয়াই অ্যাক্সিসের উপর লম্ব টানি, তো যেই পয়েন্টে ছেদ করবে সেই পয়েন্টে যে রিয়েল নাম্বারটা অবস্থান করছে সেটা হলো এই বিন্দুর ওয়াই কোঅর্ডিনেট। ওকে, দ্যাটস ইট। এবং তুমি এটা দেখতে পারো যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ডিফারেন্ট এক্স ওয়াই অর্ডার পেয়ার গেইন করব। ওকে, হ্যাঁ, দুইটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট সেম হতে পারে বা দুইটা পয়েন্টের ওয়াই কোঅর্ডিনেট সেম হতে পারে, বাট দুটা পয়েন্টের এক্স ওয়াই এই দুটা মিলে যে অর্ডার পেয়ারটা সেটা কখনোই সেম হবে না। ওকে, দ্যাটস ইট। এখন মাছি আরো ফ্রি হতে চায়, আরো মুক্ত হতে চায় এবং সে এই 3D ইউনিভার্সে প্রতিটা পয়েন্ট সে অবজার্ভ করতে চায়। অর্থাৎ এখানে আমাদের আর দুইটা কোঅর্ডিনেট অ্যাক্সিস দিয়েও কাজ হবে না, এখানে আমাদের 3টা কোঅর্ডিনেট অ্যাক্সিস লাগবে। এবং হ্যাঁ, ঠিক আছে, তো তার আগে আমরা সেখানে যাব, তো তার আগে একটা কথা বলে নেই যে স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট অ্যাক্সিস বা স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এই যে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বা কোঅর্ডিনেট অ্যাক্সিস গুলো এরা 90 ডিগ্রি, হ্যাঁ, এরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করে স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। দেখো এগুলোকে বলা হয় কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমস। ওকে, এটা 1 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এটা 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। অ্যান্ড স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এরা সবসময় 90 ডিগ্রিতে অবস্থান করবে এবং এই অ্যাক্সিস বরাবর ইউনিট লেন্থ ইকুয়াল হবে। ওকে, তো এগুলোতে আমরা আসবো, এগুলো আমরা লিনিয়ার অ্যালজেব্রাতে ডিল করব, সমস্যা নাই, এখানে মাথা ঘামানোর কোনো দরকার নাই। ঠিক আছে, তো আমরা এখন মুভ করি যে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে। তো মাছি আমাদের মুভ করবে এই 3D ইউনিভার্সে। হ্যাঁ, তো এখানে আমাদের অবশ্যই লাগবে 3টা কোঅর্ডিনেট অ্যাক্সিস। ওকে, এই হচ্ছে, এবং এরা পরস্পর 90 ডিগ্রিতে অবস্থান করছে, কারণ আমরা এখানে স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে কথা বলছি। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস আর এটা জেড অ্যাক্সিস। এবং এখানে প্রত্যেকটা পয়েন্টকে আমরা এক্স ওয়াই জেড ট্রিপলেট দ্বারা আমরা রিপ্রেজেন্ট করব, যার এক্স কোঅর্ডিনেট হলো আমরা যদি এখান থেকে এক্স অ্যাক্সিসের উপর লম্ব টানি, তো যে পয়েন্টে ছেদ করবে, হ্যাঁ, এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে ছেদ করবে তার করেসপন্ডিং রিয়েল নাম্বারটা হলো এক্স কোঅর্ডিনেট, সিমিলারলি ওয়াই কোঅর্ডিনেট এন্ড জেড কোঅর্ডিনেট। ওকে, এবং তুমি এটা দেখতে পারো যে প্রত্যেকটা পয়েন্টের, হ্যাঁ, এই যে ট্রিপলেটটা সেটা হবে ডিফারেন্ট এন্ড ইউনিক। ওকে, এই হচ্ছে আমাদের আইডিয়া, এটা আমাদের জেনারেল আইডিয়া। এন্ড এই আইডিয়াকে কাজে লাগিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারি, আমাদের অনেক ন্যাচারাল প্রবলেম সলভ করতে পারি। তো সেটা একটা আমরা দেখবো যে আমরা এটার সাহায্যে আমরা কি করতে পারি। ওকে, মনে করো যে আমাদের সামনে একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে, y equals to x square, যেখানে x y belongs to real number and let a set S be a set of ordered pairs x y such that x y satisfies the expression y equals to x square. Okay, অর্থাৎ এই এস সেটটা সেই সকল অর্ডার পেয়ার্স গুলোকে কন্টেইন করে যা এই এক্সপ্রেশনকে স্যাটিসফাই করে। ফর এক্সাম্পল 1,2, 2,4, 3,9 and again -2,4, -3,9 and so on. ওকে, এই সকল অর্ডার পেয়ার্স গুলোকে কন্টেইন করে আমাদের সেট এস। এবং এগুলো যেহেতু অর্ডার পেয়ার্স এবং আমরা জানি যে 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এক একটা পয়েন্টসও এক একটা অর্ডার পেয়ার, তাই আমরা চাইলে এইগুলোকে, হ্যাঁ, এই অর্ডার পেয়ার্স গুলোকে আমরা 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে প্লট করতে পারি। এন্ড প্লট করে আমরা দেখতে পারি যে একটা সুন্দর জিওমেট্রি গঠন হয়, একটা সুন্দর জিওমেট্রি গঠন হয়। ওকে, আমাদের 2 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আমরা জানি এরকম যে স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এই যে এটা হচ্ছে y অ্যাক্সিস আর এটা x অ্যাক্সিস,
x অ্যাক্সিস এন্ড y অ্যাক্সিস। এটা মূল বিন্দু, অর্থাৎ এখানে দুই অ্যাক্সিসেরই আমাদের 0 পয়েন্টটা থাকে। ওকে, অর্থাৎ রিয়েল নাম্বার 0টা থাকে এখানে 0,0। এন্ড এই পোরশনটা হচ্ছে x অ্যাক্সিসের পজিটিভ পোরশন, অর্থাৎ এই দিকে x অ্যাক্সিসের পজিটিভ রিয়েল নাম্বারস গুলো থাকবে, এন্ড এটা হচ্ছে x অ্যাক্সিসের নেগেটিভ পোরশন, অর্থাৎ এই দিকে নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো থাকবে। সিমিলারলি এটা হচ্ছে y অ্যাক্সিসের পজিটিভ পোরশন এন্ড এটা নেগেটিভ পোরশন। এখন যদি আমরা এরকম অল পসিবল অর্ডার পেয়ারস গুলোকে যদি আমরা প্লট করি, তাহলে আমরা যে জিওমেট্রিটা পাবো তাকে বলা হয় প্যারাবোলা। ওকে, প্যারাবোলা, ঠিক আছে? এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। এবং তোমরা দেখতে পারো যে তোমরা যদি এখানে x = 2 বসাও, তাহলে এই যে প্যারাবোলার এখান থেকে লম্ব টানলে যে পয়েন্টে ছেদ করবে সেটা হলো 2,4। ওকে, এখান থেকে যদি আমরা লম্ব টানি তাহলে এখানে y অ্যাক্সিসের 4 বিন্দুতে ছেদ করবে। ওকে, অর্থাৎ 4 নামক রিয়েল যে ভ্যালুটা সেখানে যে ছেদ করবে, এবং এই পয়েন্টটা হচ্ছে আমার 2,4। এখানে যেমন এই জিওমেট্রিতে যেমন 2,4 থাকবে, তেমনি আবার 1,2 থাকবে। ওকে, 1,2 থাকবে, আবার 3,9 থাকবে, আবার -1,2 থাকবে, আবার -2,4 থাকবে। এইভাবে আমাদের এই সকল অর্ডার পেয়ারস গুলো এই জিওমেট্রি কন্টেইন করবে। ওকে, অর্থাৎ এই অর্ডার পেয়ারস গুলো এখন আর কিছুই নয়, এই জিওমেট্রি যে সেট অফ পয়েন্টস দিয়ে গঠিত, সেই সেট অফ পয়েন্টসই হলো আমার এই সেট অফ অর্ডার পেয়ারস, রাইট? এবং এই অর্ডার পেয়ারস গুলো হলো ওই এক একটা পয়েন্ট। এই হচ্ছে আমাদের বিষয়। অর্থাৎ আমরা কি করলাম? আমরা কিছুই না, আমরা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে জিওমেট্রিতে কনভার্ট করলাম। অর্থাৎ আমরা এই অ্যালজেব্রিক এক্সপ্রেশন গুলোকে এখন আমরা দারুণ ওয়েতে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো, অর্থাৎ আমরা দেখতে পারবো। এদেরকে আমরা আগে দেখতে পারতাম না, জাস্ট আমরা কম্পিটিশন করতাম, বাট আমরা এদেরকে এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। ওকে, এটাই আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সফলতা। এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করার আগে এটা জাস্ট একটা জিওমেট্রি, and এটা জাস্ট একটা algebraic expression. ওকে, বাট কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম আলোচনা করার পর আমরা বুঝতে পারলাম যে এটা ওকে, এদের মধ্যে একটা ব্রিজ স্থাপন করতে সক্ষম হলাম, ঠিক আছে? এবং শুধুমাত্র যে আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বিষয়টা এরকম নয়, আমরা xy সম্বলিত যে কোনো এক্সপ্রেশনকে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে আমরা জিওমেট্রিতে কনভার্ট করতে পারবো এবং সেগুলোকে অ্যানালাইসিস করতে পারবো। ওকে, এন্ড শুধুমাত্র অ্যালজেব্রিক এক্সপ্রেশন তা নয়, আমরা ফাংশনস গুলোকেও আমরা জিওমেট্রির সাহায্যে অ্যানালাইসিস করতে পারবো। তুমি একটা বিষয় লক্ষ্য করলে বুঝতে পারবে যে এই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এখানে আমরা ফিল করতে পারছি যে মেবি y ইজ আ ফাংশন অফ x। ওকে, মেবি আমরা y কে x এর ফাংশন হিসেবে ভাবতে পারি। ওকে, y কে আমরা x এর ফাংশন হিসেবে ভাবতে পারি, এন্ড সেটা যদি সম্ভব হয় যে y ইজ আ ফাংশন অফ x, দেন আমরা জিওমেট্রির সাহায্যে ফাংশনকে অ্যানালাইসিস করতে পারবো। এটা আমাদের আরেকটা সফলতা হবে এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে, রাইট? এবং তুমি দেখতে পাচ্ছ যে এটা এখানে y ইজ আ ফাংশন অফ x। ওকে, এবং এই ফাংশনকে আমরা লিখতে পারি যে y ইজ আ ফাংশন অফ x ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, কারণ এখানে আমরা x এর স্থলে যে কোনো রিয়েল নাম্বার ইনপুট দিতে পারি, অর্থাৎ আমরা ডোমেইন হিসেবে অল পসিবল রিয়েল নাম্বারস ইনপুট দিতে পারি, এন্ড কোডোমেইন আমরা রিয়েল নাম্বারস ভাবতে পারি। বাট রেঞ্জটা হলো আমার 0 টু ইনফিনিটি। ওকে, আমাদের এই y এর নেগেটিভ পোরশনে কোনো রেঞ্জ নেই, দ্যাটস ইট। এবং কিছু অ্যালজেব্রিক এক্সপ্রেশন আছে যাদেরকে আমরা ফাংশন বলতে পারবো না, লাইক যেরকম y ± √(x). এটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন নয়। কেন? কারণ এখানে আমরা যদি x এর
একটা ভ্যালু ইনপুট দেই এক্সেপ্ট 0, ওকে, তাহলে আমরা y এর তার করেসপন্ডিং y এর দুইটা ভ্যালু পাবো। ফর एग्जांपल x যদি 1 হয় তাহলে y হবে প্লাস √1 and minus √1 বা প্লাস 1 and minus 1, বা আমরা যদি ইনপুট দেই x equals to 2 তাহলে আমরা পাবো y equals to √2 আর and minus √2, ওকে, অর্থাৎ x এর একটা ভ্যালুর করেসপন্ডিং আমরা y এর দুইটা ভ্যালু পাচ্ছি, বাট আমরা 0 ইনপুট দিলে আমরা y একটাই ভ্যালু পাবো, অর্থাৎ 0, ওকে। অর্থাৎ এটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশনের ডেফিনেশনকে লঙ্ঘন করছে। বাট আমরা এইভাবে কম্পিটিশনের মাধ্যমে নয়, আমরা বুঝতে চাই জিওমেট্রির সাহায্যে যে একটা y কখন আমাদের সামনে যদি এবং এই x y এক্সপ্রেশন থাকে, আমরা জিওমেট্রির সাহায্যে বুঝতে চাই যে y কখন x এর ফাংশন হবে এবং y কখন x এর ফাংশন হবে না, সেটা আমরা একটু বুঝতে চাই, আমরা একটু দেখতে চাই ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা। ওকে, ভার্টিক্যাল লাইন টেস্ট, এটার মাধ্যমে আমরা টেস্ট করতে পারবো যে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা এক্স ওয়াই সম্বলিত যে কোনো এক্সপ্রেশন এখানে y কি x এর ফাংশন কিনা সেটা আমরা টেস্ট করতে পারবো। ফর एग्जांपल আমরা ঠিক আগের एग्जांपलটাই আবার নিতে পারি যে y equals to x square, যেখানে x y belongs to real number, and এটার যে জিওমেট্রিটা হলো একটা আপওয়ার্ড প্যারাবোলা যেটা মূলবিন্দুগামী, ওকে, এই হচ্ছে বিষয়। এখন এই ভার্টিক্যাল লাইন টেস্টের আইডিয়াটা হলো এইরকম যে আমরা x অ্যাক্সিসের ভার্টিক্যালি আমরা লাইন ড্র করতে থাকবো, এবং আমরা যদি অ্যাটলিস্ট একটা এরকম লাইন পাই যেটা এই জিওমেট্রিকের একের অধিক পয়েন্টে ছেদ করে, অ্যাটলিস্ট একটা এরকম লাইন পেলেই আমরা বলবো যে এই এক্সপ্রেশনে y is not a function of x, ওকে। কারণ রিজনিংটা হলো এই যে এরকম কোন একটা লাইন যদি এই জিওমেট্রিকে দুইটা পয়েন্টে ছেদ করে বা একাধিক পয়েন্টে ছেদ করে, এর অর্থ হলো x এর ওই একটা ভ্যালুর করেসপন্ডিং আমরা y এর একাধিক ভ্যালু গেইন করছি, দেন এটা অবশ্যই আমাদের ফাংশনের ডেফিনেশনকে লঙ্ঘন করছে। তাহলে আমরা বলবো যে সেই এক্সপ্রেশনে y x এর ফাংশন নয়। যেরকম আমরা সেকেন্ড एग्जांपलটা দেখতে পারি যে আমরা নিয়েছিলাম y equals to plus minus √x, ওকে, and এটার যে জিওমেট্রি তা হলো একটা প্যারাবোলা, বাট এইরকম। এখানে তুমি খুব ভালো মতোই দেখতে পাচ্ছ যে এক্সেপ্ট এই ভার্টিক্যাল লাইন, আমরা যে ভার্টিক্যাল লাইনই ড্র করি না কেন এই জিওমেট্রি বরাবর এন্ড এক্স অ্যাক্সিসে ভার্টিক্যালি, প্রত্যেকটা ভার্টিক্যাল লাইন আমার এই জিওমেট্রিকে দুইটা পয়েন্টে ছেদ করছে। অর্থাৎ আমরা কনক্লুশন দিতে পারি যে প্রত্যেকটা x এর ভ্যালুর করেসপন্ডিং এক্সেপ্ট 0, হ্যাঁ, প্রত্যেকটা x এর ভ্যালুর করেসপন্ডিং আমরা y এর দুইটা করে ভ্যালু পাচ্ছি, একটা প্লাস একটা মাইনাস, ওকে, একটা প্লাস একটা মাইনাস। দেন এখানে অবশ্যই y x এর ফাংশন নয়, বাট এই এক্সপ্রেশনে y x এর ফাংশন কেন না, কারণ তুমি এখানে এরকম কোনো ভার্টিক্যাল লাইন তুমি পাবে না যেটা জিওমেট্রিকে একাধিক পয়েন্টে ছেদ করে। দেন y is a function of x, okay, y is a function of x from real numbers to real numbers, যেখানে x এর স্থলে আমরা যে কোনো রিয়েল নাম্বার ইনপুট দিতে পারি, and কোডোমেইন থাকবে রিয়েল নাম্বার, হ্যাঁ রিয়েল নাম্বারস, ঠিক আছে। বাট রেঞ্জ হচ্ছে 0 to infinity, নেগেটিভ দিকে কোনো রেঞ্জ নেই, ওকে, নেগেটিভ দিকে কোনো রেঞ্জ নেই, দ্যাটস ইট, এটাই হচ্ছে বিষয়। আর এটা নিয়ে যদি একটু কথা বলি তাহলে আমরা যদি জাস্ট উপরের পোরশন বা নিচের পোরশন নিয়ে যদি কাজ করি, দেন আমরা ফাংশন ডিফাইন করতে পারবো এর উপর। যেরকম আমরা যদি জাস্ট উপরের পোরশন নিয়ে কাজ করি, অর্থাৎ y equals to plus √x, দেন এটার যে জিওমেট্রিটা হলো জাস্ট উপরের পোরশনটা, অর্থাৎ এইরকম। এখন যদি তুমি এখানে ভার্টিক্যাল লাইন ড্র করতে থাকো, অর্থাৎ যে কোনো ভার্টিক্যাল লাইনই তুমি ড্র করো না কেন, কোনো ভার্টিক্যাল লাইনই এই যে জিওমেট্রি তাকে একাধিক পয়েন্টে ছেদ করবে না। দেন এখানে আমরা একটা ফাংশন ডিফাইন করতে পারি, দেন y is a function of x, বাট খুবই সতর্ক থাকবে যে ডোমেইন কি দিবে, ওকে ফাইন। তো y is a function of x
from the interval 0 to infinity, okay, to real numbers, okay, অর্থাৎ ডোমেইন হবে 0 থেকে ইনফিনিটি এবং কোডোমেইন থাকবে এবং কোডোমেইন হবে আমার রিয়েল নাম্বার সেট and range similarly 0 to infinity, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বাট এখানে তুমি ফাংশন ডিফাইন করতে পারবে না এইভাবে যে ফাংশন ফ্রম রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার, কারণ এই ফাংশন কারণ এখানে তুমি এক্স এর স্থলে নেগেটিভ নাম্বারস তুমি ইনপুট দিতে পারবে না। নেগেটিভ নাম্বার ইনপুট দিলে তুমি রিয়েল ভ্যালু আউটপুট পাবে না, অর্থাৎ ফাংশনাল ভ্যালু তুমি গেইন করবে না। সেটাও আমার ফাংশনের ডেফিনেশনকে লঙ্ঘন করবে, কারণ ডোমেইন সেটে এরকম কোনো পয়েন্টস থাকা যাবে না যাদের করেসপন্ডিং আমরা ফাংশনাল ভ্যালু গেইন করব না। অর্থাৎ এটা ফাংশন নয়, হ্যাঁ, বাট এটা ফাংশন। অর্থাৎ এক্সপ্রেশন দ্বারাই শুধু ফাংশন হয় না, আমাকে ফাংশন ডিফাইন করতে হয়, আমার ফাংশনের ডোমেইনকে ডিফাইন করতে হয়, ফাংশনের কোডোমেইনকে ডিফাইন করতে হয়, দেন আলটিমেটলি সেটা ফাংশন হয়। ওকে, এই হচ্ছে বিষয়। এবার আমরা জাস্ট এই নিচের পোর্শন নিয়ে কাজ করতে পারি। নিচের পোর্শনটা হচ্ছে y equals to minus root over x, দেন এর জিওমেট্রিটা হবে জাস্ট নিচের পোর্শনটা। এখানেও তুমি যে কোনো ভার্টিক্যাল লাইন দ্বারা তুমি টেস্ট করতে পারো এবং সকল ভার্টিক্যাল লাইন জাস্ট একটা পয়েন্টে ছেদ করবে। এটাও একটা ফাংশন এবং এখানেও তুমি ডোমেইন ডিফাইন করবে অবশ্যই, ফাংশন অফ এক্স ফ্রম 0 to infinity to real numbers। হ্যাঁ, তুমি ডোমেইন এটাও ডিফাইন করতে পারো যে y is a function of x from 5 to infinity, এটাও হবে ডোমেইন, সমস্যা নাই, এটাও ডোমেইন হতে পারে। তখন এটা আলাদা একটা ফাংশন, এটা ডিফারেন্ট একটা ফাংশন। ওকে, তখন কি হবে? হ্যাঁ, তখন এটা জিওমেট্রি হবে। হ্যাঁ, যে ফাংশনটা যদি এই এক্সপ্রেশনে ডিফাইন থাকে তবে তার জিওমেট্রি হবে এরকম যে এই যে এখান থেকে শুরু হবে, ঠিক আছে, এর এই দিকে থাকবে না। এই যে আমার ডোমেইনটা হবে এখান থেকে ইনফিনিটি পর্যন্ত, এই দিকে আর তখন আর জিওমেট্রি থাকবে না, ঠিক আছে। তো ডোমেইনের উপর নির্ভর করে আমার ফাংশনটা নির্ভর করে তার ডোমেইনের উপরও। ডোমেইন চেঞ্জ তো ফাংশন চেঞ্জ, আর ডোমেইনের উপর নির্ভর করে যে সেটা ফাংশন হবে কিনা, শুধুমাত্র এক্সপ্রেশন দিয়ে হয় না, ঠিক আছে। এটাও ফাংশন হবে না যখন আমি বলবো যে ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, তখন এটাও ফাংশন হবে না, ঠিক আছে, কারণ অল পসিবল রিয়েল নাম্বারস ডোমেইন হতে পারবে না। আমার রুটের মধ্যে মাইনাস রিয়েল নাম্বারস গুলো থাকতে পারবে না, তাহলে আমার ফাংশন থাকলে ফাংশনাল ভ্যালু আমার রিয়েল ভ্যালু আসবে না। ওকে, এই হচ্ছে বিষয়। আমরা এইভাবে আমরা টেস্ট করতে পারি যে কোন একটা এক্সপ্রেশনে y is a function of x or not। এরপর আমরা দেখবো যে আচ্ছা ফাংশন টেস্ট করা শেষ, আমরা ফাংশন টেস্ট করার পরে আমরা দেখবো যে সেই ফাংশনটা 1 কিনা বা 1 কিনা, এগুলো আমরা টেস্ট করবো। আমরা জিওমেট্রিক্যালি টেস্ট করতে চাই এই বিষয়গুলো। এখন আমরা দেখবো হরাইজন্টাল লাইন টেস্ট। ওকে, হরাইজন্টাল লাইন টেস্ট, এই টেস্ট দ্বারা আমরা এটা টেস্ট করবো যে কোন একটা ফাংশন, হ্যাঁ অবশ্যই সেটাকে আগে ফাংশন হতে হবে, সেই ফাংশনটা 1 কিনা বা ইন শর্ট 1 কিনা। ওকে, বাট তার আগে আমাকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে হবে যে আমাকে প্রথমে এটা চেক করতে হবে ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা যে আমার সামনে যে এক্সপ্রেশনটা থাকবে, অর্থাৎ এক্স ওয়াই সম্মিলিত এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনে ওয়াই কি আসলেই এক্স এর ফাংশন কিনা, এটা আমরা চেক করবো ভার্টিক্যাল লাইন টেস্ট দ্বারা এবং চেক করে শিওর হবো যে হ্যাঁ অবশ্যই ওয়াই ইজ আ ফাংশন অফ এক্স। দেন তারপরেই আমরা হরাইজন্টাল লাইন টেস্ট দ্বারা টেস্ট করবো যে সেই ফাংশনটা 1 কিনা। ওকে, দ্যাটস ইট। এবং একটা এক্সাম্পল দেখবো, এক্সাম্পলের মাধ্যমে আমরা এর আইডিয়াটা ক্লিয়ার হবো যে এর আইডিয়াটা আসলে কি। এক্সাম্পল, let a function y from real number to real number is defined as follows: y equals to x. ওকে, এবং এটা জিওমেট্রি খুব সহজ, 2-dimensional স্ট্যান্ডার্ড কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে এটা একটা স্ট্রেট লাইন মূল বিন্দুগামী এবং পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল জেনারেট করে। ওকে, এই হচ্ছে বিষয়। এবং তুমি খুবই সহজেই দেখতে পারো যে এটা একটা ফাংশন। প্রথমত এটা একটা ফাংশন, কারণ এমন কোনো ভার্টিক্যাল লাইন তুমি পাবে না, এক্স অ্যাক্সিসের ভার্টিক্যাল লাইন, এরকম কোনো ভার্টিক্যাল লাইন তুমি পাবে না যেটা এই জিওমেট্রিকে একাধিক পয়েন্টে ছেদ করছে। তার মানে মাস্ট বি এটা একটা ফাংশন।
বাট আমরা চেক করতে চাই যে এটা 1 1 ফাংশন কিনা এবং আইডিয়াটা আগের মতোই আগের বার আমরা জাস্ট ভার্টিক্যাল লাইন টেনেছি এবার আমরা হরাইজন্টাল লাইন টানবো অর্থাৎ এক্স অ্যাক্সিসের সমান্তরাল লাইন টেনে দেখবো যে কি হয় অর্থাৎ সমান্তরাল লাইন টানবো টানতে থাকবো এবং সন্ধানে থাকবো যে এরকম কোনো হরাইজন্টাল লাইন এক্সিস্ট করে কিনা যেটা এই জিওমেট্রিকে একাধিক পয়েন্টে ছেদ করছে আমরা যদি এরকম কোনো হরাইজন্টাল লাইনের সন্ধান পাই যেটা এই জিওমেট্রিকে একাধিক পয়েন্টে ছেদ করছে তখন আমরা বলবো যে এই ফাংশনটা হ্যাঁ এটা একটা ফাংশন বাট এটা 1 to 1 ফাংশন নয় আমরা রিজনিং একটু পরে দেখবো তবে আমি আরেকটা এক্সাম্পল একটু শো করাইতে চাই আমরা আগের এক্সাম্পলটাই নেব যে a function from real number to real number and defined by y equals to x square ওকে খুবই সিম্পল একটা প্যারাবোলা আসবে এবং আমরা যদি এক্স অ্যাক্সিসের হরাইজন্টাল লাইন টানি শুধুমাত্র এই লাইন বাদ দিয়ে আমরা যে কোনো লাইনই টানি না কেন আমরা এই জিওমেট্রি বরাবর প্রত্যেকটা হরাইজন্টাল লাইনই আমাদের এই জিওমেট্রিকে একাধিক পয়েন্ট বা দুইটা করে পয়েন্টে ছেদ করছে রাইট তার মানে আমাদের আইডিয়া অনুসারে এটা ফাংশন ঠিক আছে আমরা এটা ফাংশন যে সেটা আমরা আগেই দেখেছি এটা ফাংশন ঠিক আছে বাট এটা 1 to 1 ফাংশন নয় এটা একাধিক পয়েন্ট আমরা অ্যাট লিস্ট একটা এরকম লাইন পেয়েছি যেটা একাধিক পয়েন্টে ছেদ করছে এই হচ্ছে বিষয় বাট রিজনিংটা কি রিজনিং খুবই সিম্পল রিজনিংটা হলো এইরকম যে হ্যাঁ দেখো এটা যেহেতু একাধিক পয়েন্টে ছেদ করেছে আমরা একটা লাইন নিয়ে কথা বলি আমরা এই পয়েন্ট থেকে লম্ব টানি এবং এই পয়েন্ট থেকে লম্ব টানি এই যে দুটা ভিন্ন ভিন্ন পয়েন্টে এক্স অ্যাক্সিসের দুটা ভিন্ন ভিন্ন পয়েন্টে ছেদ করছে তার মানে আমরা এক্স এর দুটা ভিন্ন ভ্যালুর জন্য ওয়াই এর আমরা সেম ভ্যালু পাচ্ছি যেটা ইনজেক্টিভ ফাংশনের ডেফিনেশনকে লঙ্ঘন করছে আমরা যাকে বলি 1 1 ফাংশনের ডেফিনেশনকে লঙ্ঘন করছে তাই আমরা বলছি যে এই ফাংশনটা হ্যাঁ 1 1 ফাংশন নয় as simple as that ঠিক আছে এটাই হচ্ছে বিষয় হ্যাঁ আমরা জিওমেট্রিক্যালি এইভাবে জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারি যে কেন একটা ফাংশন কখন ইনজেক্টিভ হবে এন্ড কখন ইনজেক্টিভ হবে না বা 1 1 হ্যাঁ ইনজেক্টিভ মানে 1 1 ফাংশন 1 to 1 ফাংশন যেটাই বলি না কেন ঠিক আছে এই হচ্ছে বিষয় বাট আমরা এটাকে ইনজেক্টিভ ফাংশন বানাইতে পারি আমরা যদি যে কোনো একটা পোরশন নিয়ে কাজ করি এবং তারপরে যদি আমরা ফাংশন ডিফাইন করি দেন কিছু একটা হতে পারে ওকে আমরা একটা পোরশন নিয়ে কাজ করে দেখব যে কি হয় ওকে একটা পোরশন নিয়ে কাজ করা মানে হলো এই ডোমেইনকে চেঞ্জ করা ওকে অর্থাৎ 0 to infinity করা তাহলে আমরা এই পোরশন নিয়ে কাজ করতে পারবো ওকে ফাংশন ফ্রম দ্য ইন্টারভাল 0 to infinity to real number and defined by y equals to x square তাহলে এর জিওমেট্রি কি হবে এর জিওমেট্রি জাস্ট এই পোরশনটা অর্থাৎ এই যে প্যারাবোলার এই পোরশন এবং তুমি দেখতে পারো যে এটা অবশ্যই একটা ফাংশন কারণ যে কোনো ভার্টিক্যাল লাইনই তুমি টানো না কেন সেটা কি হবে জাস্ট একটা পয়েন্টে ছেদ করবে ওকে একাধিক পয়েন্টে ছেদ করবে না এখন আমরা দেখব যে হরাইজন্টাল লাইন টেস্ট এবং তুমি যে কোনো হরাইজন্টাল লাইন টানো না কেন প্রত্যেকটাই একটা পয়েন্টে জাস্ট ছেদ করবে একাধিক পয়েন্টে ছেদ করবে না তার মানে এটা একটা ইনজেক্টিভ ফাংশন রাইট অর্থাৎ আমরা ডোমেইন চেঞ্জ করে দিলাম ফাংশনটা ইনজেক্টিভ হয়ে গেল বাট খুবই সতর্ক থাকবে ডোমেইন চেঞ্জ তো ফাংশন চেঞ্জ এটা এবং এটা টোটালি ডিফারেন্ট দুটো ফাংশন এটা ইনজেক্টিভ বা 1 1 বাট এই ফাংশনটা 1 1 ফাংশন নয় এখন আমি একটা एग्जांपल দেব এবং কোশ্চেন করব যে এটা 1 1 ফাংশন কিনা ওকে Question x square plus y square equals to 2 square এই যে এক্সপ্রেশন এখানে আমি ক্লেম করছি y is a function of x y from 0 to 2 to real number এই যে ফাংশন এই ফাংশনটা কি 1 1 ফাংশন কিনা এটা জিওমেট্রি দেখতে হবে এটা জিওমেট্রি আর কিছুই নয় এটা জিওমেট্রি হাফ সার্কেল এই হচ্ছে বিষয় এখন তুমি হরাইজন্টাল লাইন দিয়ে তুমি চেক করতে পারো যে এটা একটা 1 1 ফাংশন এই যে কারণ কোনো হরাইজন্টাল লাইনই
একাধিক পয়েন্টে ছেদ করবে না এই গ্রাফকে বা এই জিওমেট্রিকে। বাট দুঃখের বিষয় হলো যে এটা কোনো ফাংশনই নয়। এটা ওয়ান ফাংশন তো পরের কথা, এটা কোনো ফাংশনই নয়। আমাদের আগে চেক করতে হবে যে এটা ফাংশন কিনা, কারণ আমরা যদি ভার্টিক্যাল লাইন টানি তবে সেই ভার্টিক্যাল লাইনগুলো একাধিক পয়েন্টে ছেদ করছে, এক্সেপ্ট এই ভার্টিক্যাল লাইন। ওকে, এই ভার্টিক্যাল লাইনগুলো একাধিক পয়েন্টে ছেদ করছে, ঠিক আছে? তার মানে এটা কোনো ফাংশনই নয়, ইনজেক্টিভ ফাংশন তো দূরের কথা। এই হচ্ছে বিষয়। আমরা হরাইজন্টাল লাইন টেস্ট দ্বারা দেখলাম যে কিভাবে আমরা দেখতে পারি যে একটা ফাংশন কখন ইনজেক্টিভ হবে, কখন সেটা ইনজেক্টিভ হবে না। এরপর আমরা দেখবো সাবজেক্টিভ এন্ড বাইজেক্টিভ ফাংশন নিয়ে কথা বলবো জিওমেট্রিক্যালি যে কিভাবে কি হয়। আর এখন আমরা সাবজেক্টিভিটি এন্ড বাইজেক্টিভিটির জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখতে চাই। and let's pick the previous example. Y is a function from real numbers to real numbers and it is defined by the following expression: y equals to x square, and এটার corresponding geometry হলো একটা প্যারাবোলা। ওকে, এইটুকু আমরা সবাই জানি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আমরা এই জিওমেট্রি দেখে কি বোঝা পসিবল যে এই ফাংশনটা কি সাবজেক্টিভ না? and the answer is yes. কিভাবে আমরা এটা বুঝতে পারি? দেখো এর কোডোমেইন একটু লক্ষ্য করো যে এর কোডোমেইন হলো অল পসিবল রিয়েল নাম্বারস। বাট আমরা যদি এই y অ্যাক্সিসের নেগেটিভ পোরশনের দিকে একটু তাকাই, যে নেগেটিভ রিয়েল নাম্বারস গুলোর দিকে, এই দিকে জিওমেট্রির কোনো অংশ নেই। তার মানে আমরা বুঝতে পারছি যে ডোমেইনের কোনো রিয়েল ভ্যালুর জন্য বা ডোমেইনের কোনো ভ্যালুর করেসপন্ডিং এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো পাওয়া যাচ্ছে না। বাট এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো কিন্তু কোডোমেইনের মধ্যে আছে। অর্থাৎ if a belongs to real numbers and a is negative, okay, then a does not belong to range. Therefore, the set range is not equal to codomain. Okay, therefore the function y of x is not surjective. That's it. Okay, অর্থাৎ এই ফাংশনটা সাবজেক্টিভ ফাংশন নয়। আমরা কোনো x এর ভ্যালুর জন্য আমরা এই y এর এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো গেইন করতে পারবো না। দ্যাটস ওয়াই এটা সাবজেক্টিভ নয়। কিন্তু আমরা চাইলে এর কোডোমেইন চেঞ্জ করে আমরা এই ফাংশনকে রিডিফাইন করতে পারি, দেন আমরা সাবজেক্টিভ ফাংশন গেইন করতে পারি, রাইট? তুমি একটু মনে করে দেখো যে আমরা একটা র্যান্ডম ফাংশনকে ইনজেক্টিভ ফাংশনে রিডিফাইন কিভাবে করেছিলাম। সেখানে আমরা ডোমেইনকে চেঞ্জ করেছিলাম, and এখানে আমরা কোডোমেইনকে চেঞ্জ করব, দেন কিছু একটা হতে পারে। অর্থাৎ আমরা একটু কোডোমেইনকে চেঞ্জ করতে চাই। লেট এ ফাংশন y from real numbers to, ওকে, এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো যেহেতু প্রবলেমেটিক, তাই আমরা এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলোকে বাদ দিতে চাই। and the function from real number to 0 to infinity, the interval 0 to infinity, and it is defined by the previous expression y equals to x square. Okay, and a function একটা সাবজেক্টিভ ফাংশন। ওকে, কারণ এখানে কোডোমেইনে এরকম কোনো এলিমেন্ট নেই যেটা ডোমেইনের কোনো এলিমেন্টের করেসপন্ডিং পাওয়া যাবে না। ওকে, এখানে কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টই ডোমেইনের অ্যাটলিস্ট একটা এলিমেন্টের করেসপন্ডিং পাওয়া যাবেই। তুমি এটা চেক করে দেখতে পারো। ওকে, and therefore the function is surjective. Okay, and just surjective, এটা কিন্তু ইনজেক্টিভ নয়। ওকে, এটা কিন্তু ইনজেক্টিভ নয়, কারণ এটার গ্রাফ এখনো এরকম। শুধুমাত্র কোডোমেইন হলো আমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। এইদিকে কোনো কোডোমেইন নেই, এইদিকে কোনো কোডোমেইন নেই। ওকে, বাট আমরা যদি হরাইজন্টাল লাইন টেস্ট করি, এটা স্টিল একাধিক পয়েন্টে ছেদ করছে। তার মানে আমরা ডিস্টিংক্ট দুটো x এর ভ্যালুর করেসপন্ডিং সেম y এর ভ্যালু পাচ্ছি। ওকে, তার মানে এটা স্টিল ইনজেক্টিভ ফাংশন নয়, বাট এটা সাবজেক্টিভ।
বাট আমরা যদি শুধুমাত্র ডোমেইন চেঞ্জ করি, হ্যাঁ এই যে এই ফাংশনটা y from 0 to infinity to real numbers, এই ফাংশনটা হ্যাঁ এক্সপ্রেশন একই থাকবে। এই ফাংশনটা শুধু ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ নয়, ওকে এটা সাবজেক্টিভ নয়। এন্ড এই ফাংশনটা এটা ইনজেক্টিভও নয় সাবজেক্টিভও নয়। এন্ড আমরা যদি আলটিমেটলি ডোমেইন এন্ড কোডোমেইন উভয়ই চেঞ্জ করে দেই, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে the function y from 0 to infinity to 0 to infinity, অর্থাৎ এই ইন্টারভ্যালটাকে এই ইন্টারভ্যালের ফাংশন এন্ড এক্সপ্রেশন সেম থাকবে y equals to x square। এই ফাংশনটা at a time সাবজেক্টিভ and at a time ইনজেক্টিভ, অর্থাৎ এই যে এই ফাংশন, অর্থাৎ এর কোডোমেইন হলো আমার 0 থেকে ইনফিনিটি এন্ড ডোমেইন 0 থেকে ইনফিনিটি। এটা at a time সাবজেক্টিভ and at a time injective, okay, therefore bijective, অর্থাৎ আমরা এখানে বাইজেক্টিভ ফাংশনের সন্ধান পেলাম। ওকে দ্যাটস ইট। এখন আমরা কিছু এক্সাম্পল দেখব। ওকে few more examples. And let's take another example where y is a function from real numbers to real numbers and it is defined by y equals to modulus of x, okay, that is অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করছি এইভাবে যে y equals to x where x is greater or equal to 0 and y equals to minus x where x is less than 0, okay, অর্থাৎ এই এক্সপ্রেশনকেই আমরা এইভাবে ডিফাইন করে থাকি। অর্থাৎ এটা বলছে যে এই এক্সপ্রেশনটা হবে y equals to x নামক ইকুয়েশন যখন x 0 বা তার চেয়ে বড়, and এই এক্সপ্রেশনটাই হবে y equals to minus x নামক ইকুয়েশন যখন x হবে 0 এর চেয়ে ছোট। বা এটাকে চাইলে আমরা এইভাবেও বলতে পারি যে এই যে y ফাংশনটা, এই y ফাংশনটা হবে x বা x এর মতো বিহেভ করবে যখন x হবে 0 বা তার চেয়ে বড়, and y ফাংশনটা হবে মাইনাস x যখন এই কন্ডিশনটা খাটবে। ওকে এইভাবে আমরা দেখতে পারি। অর্থাৎ এখানে আমরা একটা ফাংশনকে দুটো ফাংশনে ভাগ করে লিখছি। ওকে অর্থাৎ এই দুটো ফাংশন মিলিয়ে এই ফাংশনটা, এই ধরনের ফাংশনকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। এটাকে বলা হয় পিস ওয়াইজ ফাংশন। ওকে তো এটার যদি আমরা একটু জিওমেট্রি দেখতে চাই, এর জিওমেট্রি হবে এইরকম যে এই যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, and এই যে 0 থেকে যখন বড় হবে অর্থাৎ এই পোরশনের জন্য আমার y ফাংশনটা বিহেভ করবে x এর মতো। এবং তুমি জানো এটা জিওমেট্রি হলো একটা স্ট্রেট লাইন, মূলবিন্দুগামী একটা স্ট্রেট লাইন যেটা x এর পজিটিভ ডিরেকশনের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। ওকে এন্ড যখন আমরা এই পোরশন নিয়ে কাজ করব অর্থাৎ x যখন 0 এর চেয়ে ছোট তখন y এটার মতো বিহেভ করবে অর্থাৎ মাইনাস x ফাংশনের মতো বিহেভ করবে। and তার জিওমেট্রি হলো এরকম যে এই যে এটা হলো মাইনাস x ফাংশনের জিওমেট্রি, এটা হচ্ছে মাইনাস x ফাংশনের জিওমেট্রি, এটা x ফাংশনের জিওমেট্রি, এই দুটো মিলে আমার y ফাংশনের জিওমেট্রি। ওকে দ্যাটস ইট। and আমরা যদি প্রশ্ন করতে চাই যে এই ফাংশন কি সাবজেক্টিভ, ইনজেক্টিভ আর বাইজেক্টিভ, অ্যানসার ইজ কোনোটাই না। ঠিক আছে কোনোটাই না। কেন? কারণ আমরা যখন হরাইজন্টাল লাইন টেস্ট করব অবশ্যই এই লাইনটা একাধিক পয়েন্টে ছেদ করছে, অর্থাৎ আমরা x এর একাধিক ডিস্টিংক্ট ভ্যালুর জন্য ডিস্টিংক্ট ভ্যালুর করেসপন্ডিং সেম y এর ভ্যালু পাচ্ছি। এটা তুমি চাইলে এই কম্পিটিশনের মাধ্যমেও দেখতে পারো যে হ্যাঁ আমরা যখন নেব x ইকুয়ালস টু 2 দেন এখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ দেখো 2 হচ্ছে 0 বা তার চেয়ে বড়, দেন আমরা বলতে পারি এটা বিহেভ করবে y ইকুয়ালস টু x, দেন x যেহেতু 2 দেন y দেন আমরা বলতে পারি যে y অফ 2 ইকুয়ালস টু 2, রাইট। এন্ড আমরা যখন বলবো x ইকুয়ালস টু -2
এই যে -2 হলো 0 চেয়ে ছোট, তখন এই ফাংশনটা বিহেভ করবে y equals to -x, দেন অবশ্যই y of -2 equals to এই যে x এর স্থলে -2 বসবে, দেন minus of -2 equals to 2, অর্থাৎ আমরা 2 বসিয়েও 2 পাচ্ছি, আবার -2 বসিয়েও 2 পাচ্ছি, অর্থাৎ ডিস্টিংক্ট দুটা x এর ভ্যালুর করেসপন্ডিং সেম y এর ভ্যালু পাচ্ছি, দেন অবশ্যই এটা ইনজেক্টিভ ফাংশন নয়। and what about surjectivity? মানে এটা সারজেক্টিভ ফাংশনও নয়। কেন? কারণ দেখো কোডোমেইন হচ্ছে আমার অল পসিবল রিয়েল নাম্বারস, বাট এই যে y এর এই পোরশন অর্থাৎ নেগেটিভ পোরশনে কোনো গ্রাফ আমি দেখতে পাচ্ছি না, তার মানে আমি শিওর যে এই নেগেটিভ রিয়েল নাম্বারস গুলো কোনো x এর ভ্যালুর করেসপন্ডিং আমরা পাবো না। ঠিক আছে, আমরা কোনো x এর ভ্যালুর করেসপন্ডিং নেগেটিভ রিয়েল নাম্বারস পাবো না y হিসেবে। দেন অবশ্যই আমাদের রেঞ্জের সেট হলো এই সেট, এই যে 0 থেকে শুরু করে উপরে ইনফিনিটি অবধি অল পসিবল রিয়েল নাম্বারস, এটা হচ্ছে আমার রেঞ্জ, বাট কোডোমেইন আমার পুরো রিয়েল নাম্বার সেট। ওকে, তার মানে এটা ইনজেক্টিভ ফাংশনও নয়। ওকে, অর্থাৎ ইনজেক্টিভ ফাংশনও নয় অ্যান্ড সারজেক্টিভ ফাংশনও নয়, কোনোটাই নয়, অ্যান্ড বাইজেক্টিভ তো নয়। আমরা এখন একটা লাস্ট একটা এক্সাম্পল দেখবো, দেখে এই লেকচার শেষ করব। ঠিক আছে, another example, another piecewise function is defined by the following: function from real numbers to real numbers, and it is defined by a piecewise function to when x belongs to rational number and y equals to 1 when x belongs to irrational number. ওকে, অর্থাৎ এটা একটা পিসওয়াইজ ফাংশন। এটা আমরা জিওমেট্রি দেখতে চাই, এন্ড অদ্ভুত ভাবে জিওমেট্রি হলো এরকম যে এই যে x অ্যাক্সিস, y অ্যাক্সিস, এটা 2 পয়েন্ট, এটা 1 পয়েন্ট, আর এই ফাংশনের জিওমেট্রি হলো এই যে এইরকম, এই যে এইরকম। ওকে, এখন তুমি বলতে পারো যে ওয়েল এটা ফাংশন কিভাবে হয়, কারণ আমরা যদি ভার্টিক্যাল লাইন টেস্ট করি তাহলে মাস্ট বি এটা কাইন্ড অফ একটা স্ট্রেট লাইন, 2 বিন্দুগামী একটা স্ট্রেট লাইন, এটাও কাইন্ড অফ একটা স্ট্রেট লাইন, দেন মাস্ট বি এটা এই ভার্টিক্যাল লাইন দুটো পয়েন্টে ছেদ করবে। নো, ইউ আর রং, এটা দুটো পয়েন্টে ছেদ করতে পারে না। দেখো এদেরকে একটু ভালো মতো লক্ষ্য করবে যে এদেরকে স্ট্রেট লাইন মনে হলেও এরা কাইন্ড অফ স্ট্রেট লাইন নয়, এদের মধ্যে ফাঁক ফোকর আছে। এদের মধ্যে ফাঁক ফোকর আছে, কারণ দেখো এই যে এই ভার্টিক্যাল লাইনের করেসপন্ডিং যে x, সে x হয় রেশনাল নাম্বার না হয় ইরাশনাল নাম্বার, সে এট এ টাইম রেশনাল এন্ড ইরাশনাল দুটাই হতে পারবে না। এন্ড x যদি রেশনাল হয় দেন এই ভার্টিক্যাল লাইনটা এই লাইনকে ছেদ করবে, বাট এখানে ফাঁকা থাকবে। ঠিক আছে, এন্ড এটা যদি ইরাশনাল হয় তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা এই লাইনকে ছেদ করবে, বাট এখানে ফাঁকা থাকবে। অর্থাৎ ধরলাম এটা রেশনাল, এন্ড ধরলাম এই এক্সটা হচ্ছে ইরাশনাল। ঠিক আছে, ইরাশনাল, বাট এটা হচ্ছে রেশনাল। তখন এই লাইনটা এটা এই বিন্দুগামী যাবে, বাট এখানে ফাঁকা থাকবে, এই ফাঁক দেশে বের হয়ে চলে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ এটাকে মানে আমাদের ইউজুয়াল স্ট্রেট লাইনস, এদেরকে ইউজুয়াল স্ট্রেট লাইনস মনে হলো, এরা তা না, এদের মাঝে অনেক ছেদ আছে। ঠিক আছে, অনেক ছিদ্র আছে, এই হচ্ছে বিষয়। অর্থাৎ আমরা যদি এখানে পানি ঢেলে দেই এর উপরে, সেই পানিগুলো চুয়ে চুয়ে পড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। আমাদের এটাই ছিল লেকচার, দ্যাটস ইট।